মামলার ব্যাপারে কিন্তু আমাদের হস্তক্ষেপ করা নিষেধ ছিল। এটা আপনি ওই যে গ্যাজেট বের হয়েছে সেখানে কিন্তু আছে যে আমরা মামলা যেটা রুজু করা আছে চলছে, অ্যাপিলেট ডিভিশনে আছে এখন, সে মামলা সম্বন্ধে আমরা কিছু বলতে পারবো না। কিন্তু তারপরেও আমরা সৈনিকদের স্টেটমেন্ট নিয়েছি, যাদের ফাঁসির আদেশ হয়েছে 139 জনের, তাদের অনেকেরই যাদের আমাদের প্রয়োজন আর কি, আমরা তাদের স্টেটমেন্ট নিয়েছি, জানবার চেষ্টা করেছি যে কেন এই বিদ্রোহ হলো এবং কেন অফিসারদেরকে হত্যা করা হলো, এদের সঙ্গে দেশি বিদেশি ষড়যন্ত্র জড়িত আছে কিনা, আলামত কারা ধ্বংস করেছে, এটা কি প্রতিরোধযোগ্য ছিল কি ছিল না, এগুলো সব বিষয়ে আমরা তাদের কাছে আমরা স্টেটমেন্ট নিয়েছি। এবং টিএফআই সেল তখন যখন করা হয়েছিল টেম্পোরারি ইনভেস্টিগেশনের জন্য, সেখানে কিছু সৈনিক নিহত হয়েছে, সেগুলো আমাদের কাছে হিসাব আমাদের আছে, আমরা সেটা পেয়েছি। তবে এটার জন্য তো মামলা হয়েছে এবং সেই মামলায় এই বিষয়গুলো আছে বলে আর আমরা বেশি অগ্রসর হইনি এই ব্যাপারে। আমরা শুধু অতটুকুই আমরা জানবার চেষ্টা করেছি যে আমাদের তদন্তে সেটা সাহায্য করবে কিনা, এতটুকু। তখনকার ডিজি ছিলেন মেজর জেনারেল, মানে যখন জাহাঙ্গীর আলম করেন, তদন্ত করেন, তখনকার ডিজি ছিলেন মইনুল, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল। তো উনি আবার আমরা যতটুকু জানি যে মেয়র আতিকের ভাই ছিলেন, সাবেক মেয়র। তো উনি কি কোনোভাবে হস্তক্ষেপ করেছেন ওই রিপোর্টের ব্যাপারে, যার জন্য জাহাঙ্গীর আলম ঠিক মতো রিপোর্টই করতে পারেন নাই? এবং এই ক্ষেত্রে আসলে মেজর জেনারেল মইনুলকেও আপনারা, মানে মইনুলের ব্যাপারে আপনাদের কোনো তদন্ত রিপোর্ট আছে কিনা? আমাদের তো জেনারেল মইনুলের অন্য হস্তক্ষেপ সম্বন্ধে, অন্য বিষয়গুলো সম্বন্ধে আমরা তার ব্যাপারে আমরা ইনভেস্টিগেট করেছি এবং যে হত্যাগুলো হয়েছে সেগুলো আপনি সে ব্যাপারেও তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি যে কেন এই হত্যাকাণ্ডগুলো হলো এবং আপনি সেটা প্রতিরোধ করতে পারেননি কেন ডিজি হিসেবে। তো সেই বিষয়গুলো সম্বন্ধে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি এবং আমাদের মতামত এবং সুপারিশ তার ব্যাপারে আমরা দিয়েছি। তো সেই ক্ষেত্রে আপনি একটা অনুষ্ঠানে বলেছিলেন যে, একটা সাক্ষাৎকারে আমি দেখেছি, অনেক সাক্ষাৎকারে, যে আপনি বলেছেন যে যখন ঘটনাটা ঘটে তখন 3 জন প্রতিবাদ করেছিল যে এই ধরনের ঘটনা ঘটতে পারে না, তাদেরকে হত্যা করা হয়েছে। তো বাকিরা প্রতিবাদ করেনি। তো তার মানে কি বাকিরা কি অপরাধী হবে সেই ঘটনার জন্য? অনেকেই হয়তো রাজি না, 3 জনকে যেহেতু হত্যা করা হয়েছে। হ্যাঁ, কাজে আপনাকে বলি, আমরা তো প্রমাণ পেয়েছি যে বাইরের থেকেও হত্যাকারী এসেছিল এবং আমাদের বিডিআর এরও সৈনিকরা হত্যা করেছে, তারা নিজেরাও স্বীকার করেছে কাকে হত্যা করেছে, কি করেছে। এখন কথা হলো যে যদি 100 জনও হয় হত্যাকারী, ধরলাম আমি যে 100 জন হত্যাকারী, তো যেখানে 7,000 সৈনিক পিলখানায় আছে এবং সেখানে অস্ত্র আছে, তারপরে অস্ত্রাগার ভেঙেছে, ম্যাগাজিন ভেঙেছে, সেখান থেকে অনুসার নিয়েছে, কিন্তু আমরা একটা সৈনিককে দেখিনি অফিসারদেরকে বাঁচাবার জন্য মানে হাতিয়ার নিয়ে তাদের পাশে দাঁড়ানো এবং বিদ্রোহীদেরকে চ্যালেঞ্জ করা যে তোমরা যদি বন্ধ না করো আমরা তোমাদেরকে গুলি করবো। এবং একটা বিদ্রোহীকে কিন্তু গুলি করে মারা হয়নি। 3 জন প্রতিবাদ করেছিল, তার মধ্যে সুবেদার মেজর নুরুল ইসলাম, তাকে হত্যা করেছে বিদ্রোহী সিপাহীরা, এবং এই 2 জন সিপাহী নিহত হয়েছে, মানে আরো হয়েছে 9 জন সব মিলে। তো এইগুলো এই 2 জনকে আমরা শহীদ হিসেবে ডিক্লেয়ার করার জন্য এবার আমরা সুপারিশ করেছি, কারণ হলো একজনকে বেনট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে প্রতিবাদ করার কারণে, আরেকজনকে গুলি করে হত্যা করা হয়েছে, আর বাকি 9 জন আরো নিহত হয়েছে, তারা অ্যাস্ট্রে বুলেটে, মানে গোলাগুলি চলতেছে আর গুলি এসে লেগে নিহত হয়ে গেছে। তো এখন প্রশ্ন হলো যে যেখানে বিদ্রোহ হচ্ছে, যেখানে অফিসারদেরকে মেরে ফেলা হচ্ছে, যেখানে পরিবারদের উপরে অত্যাচার হচ্ছে, তখন এই 3 জন বাদে কোনো সৈনিককে আমরা বিদ্রোহীদের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিরোধ করতে দেখিনি। তার মানেটা হলো এরা সবাই দায়ী। কিন্তু আপনি যে বলছেন যে একজনকে খুঁচিয়ে হত্যা করা হয়েছে বা নির্মমভাবে হত্যা করা হয়েছে, তো এইটা দেখেও তো অনেকে প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলেছে যে আমিও তো এভাবে, আমাকেও তো এভাবে। সৈনিকরা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলে না, এটা অন্যদের ক্ষেত্রে হতে পারে, তারা ট্রেন্ড, সোলজাররা ট্রেন্ড, তারা তো ওই রকম সিচুয়েশনেই তারা নিজেদের সবচেয়ে ভালো যে কাজটা সেটা উপহার দেবে। যেমন মনে করেন একজন সৈনিক হিসেবে আমি যেমন যুদ্ধের মাঠে দাঁড়িয়ে আমি সবচেয়ে ভালো যে কাজ বা এক পদক্ষেপ সেটা আমি নেব। এখানে তো ওই আমি কাঁদবো, আমি গড়াগড়ি যাব মাটিতে, এরকম তো নয়। আমি হাতিয়ে নিয়ে
বিদ্রোহীদের মুখোমুখি দাঁড়িয়ে আমি প্রতিবাদ করব, তাতে আমার জীবন গেলে যাবে, জীবন গেলে যাবে, তাতে অসুবিধা কি? তো সেটা কেউ করেনি। আমাদের কাছে প্রমাণ নাই। এই ৩ জনের আছে, যাদের জন্য আমরা এই ২ জন, আগে তো একজন শহীদ হিসেবে অলরেডি সরকারি গ্যাজেট হয়েছে, আর ২ জনের জন্য আমরা সুপারিশ করেছি। বাকি কাউকে আমরা দেখিনি। তো তাতে আপনাদের তারা তদন্ত সবাই দোষী। রিপোর্টে উল্লেখ আসেনি। মানে তদন্ত রিপোর্টে আপনারা পাননি সেরকম কোনো কিছু যে না পাইনি, কেন অনেক সৈনিককে আমরা অনেক সৈনিককে আমরা ইন্টারভিউ করেছি। এই জেলখানায় পাঠিয়ে ওখান থেকেই করেছি। জেলখানায় তারা অনেকেই অপরাধ স্বীকার করে জেলখানায় গেছেন এবং আমাদের কাছেও স্বীকার করেছে। কিন্তু অন্য সৈনিকগুলো যারা আমাদের কাছে এসছে, আমরা তাদেরকে ডেকে কথা বলেছি এবং অনেকে ভলান্টিয়ার হয়ে এসছেন, ভলান্টিয়ারলি হয়ে স্বতঃপ্রণোদিত হয়ে এসছেন। আশ্চর্য ব্যাপার, বলতেছে ২৫ তারিখে আমি ঘুমাচ্ছিলাম, আমি বলতে পারবো না কি হয়েছে। বলেন, যেখানে গোলাগুলি চলতেছে, দিনে রাত্রে মানুষকে হত্যা করা হচ্ছে, পরিবারগুলোর উপরে নিগৃহীত করা হচ্ছে, সেখানে সে বলতেছে আমি ঘুমাচ্ছিলাম। আরেকজন বলছে আমার ডায়রিয়া হয়েছিল, আমি খালি বাথরুমে গেছি আর আসছি, বাড়ির ভিতরে বসে তো কিছু শোনা যায় না। এইরকমও কথা বলেছে আমাদের সামনে। আমরা কোন সৈনিককে, যারা শাস্তি খেয়ে বের হয়ে এসছে, ভলান্টিয়ার হয়ে আমাদের কাছে বক্তব্য দিতে আসে, কাউকে অপরাধ স্বীকার করতে বা অন্যকে অপরাধ করতে দেখেছে বলে কোনো স্টেটমেন্ট পাই নাই। মানে অপরাধ করে নাই, সবাই বলছে যে অপরাধ করে নাই। কিন্তু আপনাদের না, তদন্তে কি এসেছে? যে আসলেই তাদের মানে আমাদের তদন্তে তো তারা তো আমাদের স্বীকার তদন্তে করবে না। এখন আপনাদের তদন্তে কি এসেছে? আমাদের তদন্ত তো হলো সিপাহীদেরকে নিয়ে, তো আর আমরা তদন্ত করি নাই। তদন্তটা হচ্ছে কেন এই বিদ্রোহ হলো বা হত্যাযজ্ঞ হলো, দেশি বিদেশি ষড়যন্ত্র আছে কিনা, কারা আলামত ধ্বংস করলো, এইটা কি প্রতিরোধযোগ্য ছিল কি ছিল না, এই বিষয়গুলো আমরা দেখেছি। সৈনিকদের বিষয়টা থেকে আমাদেরকে আলাদা করে রাখা হয়েছে, ওটা আমরা মামলা বিচারাধীন আছে, ওটা সম্বন্ধে কিছু বলতে পারবো না আমরা। তো তারপরেও আমরা সৈনিকদের স্টেটমেন্ট নিয়েছি, যদি কিছু পাওয়া যায় যেটা ষড়যন্ত্র ছিল কিনা বা ওই ষড়যন্ত্রে সে জড়িত ছিল কিনা। কেননা নানক, আজম, তারপর ব্যারিস্টার তাপস, এরা সিরিজ অফ মিটিং করেছে ওখানে, এই বিডিআর হেডকোয়ার্টারে পিলখানাতে, মসজিদে বসে তারা তিনি করেছেন, কি বলে আপনার সৈনিকদের সঙ্গে কনফারেন্স করেছেন। তো এর মধ্যে কেউ আছে কিনা এটা আমরা জানতে চেয়েছিলাম আর কি। কিন্তু দুঃখজনক হলো এই যে কেউ সেটা স্বীকার করেনি, কিছুই জানে না তারা, একদম মাসুম, মানে কিছুই জানে না যে কি হয়েছে এখানে। প্রথম